টাকা দেওয়া তো চলবো না। গাড়ি জিগে এই বাইক বেচতেছেন আপনি? আমার বাইক আমি বেচুম, এনে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি এই বাইক বেচতে পারবেন না। কেন এই বাইক আমি বিক্রি করতে পারুম না? কারণ এই বাইক আমার আব্বা আপনারে যৌতুক দিচ্ছে। নিশ্চয়ই বাইক আপনারে চালানোর লেগা দিচ্ছে, বেচছে আপনার বোনের যৌতুক দেওয়ার লেগা তো দেয় না। মা, আমি আমার জামাইকে অনেক ভালোবাসি, আমি তোর ছাড়া থাকতে পারবো না মা। যেভাবে হোক তুমি টাকার ব্যবস্থা করো মা, আমার সংসারটা একটু বাঁচাও মা। আমি যদি আমার জামাই বাড়িতে ফেরত যাইতে না পারি তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। কি কইতেছস? না বই নেই, কথা কইস না। তুই আমার একমাত্র বই, তোর কোনো কিছু হইলে আমি সহ্য করতে পারুম না। আচ্ছা রাখ, আমি ব্যবস্থা করতেছি। 1 টাকা না 2 টাকা না, 2 লক্ষ টাকা তুই কই থেকে জোগাড় করবি? আমিও তোমার শ্বশুরের কাছ থেকে 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছিলাম, ওই টাকাটাই আমি দুলাভাইরে দিয়ে দিই। অসম্ভব ব্যাপার, ওই টাকা তো আমি দিতে দিব না। তোমার বাপে আমার যৌতুক হিসাবে 2 লক্ষ টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমি যা খুশি তাই করবো, তাতে তোমার বাপের কি? আমার বাপেরই তো অনেক কিছু। হ্যাঁ, আমার বাপে এই যৌতুকের টাকা দিচ্ছে আমার সুখের লেগা, আমার সংসারে সুখ শান্তির লেগা। তোমার বোনের সংসারে সুখ শান্তির লেগা তো আমার বাপে তোমার যৌতুক দেয় নাই, অতএব তুমি টাকা দিতে পারবা না। শেষ। বৌমা, তুমি তো শুনছো জামাই কি বইলা গেল, যৌতুকের টাকা না দিলে আমার মায়ের ডারে আর বাড়িতে নিব না। মাগো, তুমি আমার মায়ের সংসারটারে বাঁচো। তোমার বাপের দেয়া 2 লাখ টাকা আমার মায়ের জামাইরে দিতে দাও। এইসব কথা আমার বইলা তো লাভ নেই। আমার আপনি যদি আপনার মাইয়া সংসার বাঁচাইতে চান তাহলে আপনি ছেলেরে বলেন কামাই রোজগার কইরা হের বইনের জামাইরে টাকাটা দিতে। আমার বাপে টাকা তো দিব না। চুপ, আরেকটা কথা কবি না। আমি এই টাকাই দুলাভাইয়ের হাতে গুছায় দিব। তুই কি করবি? তোর সমস্যা কি? কিচ্ছু করবো না, থানায় যায় ছোট্ট করে আপনার নামে একটা নারী নির্যাতনের মামলা করে দিব। এরপরে আমার বাপের টাকা তো দিবেন লোকে জেলও খাটবেন। ফাও। না না বাবা, আমার ছেলের নামে তুমি মামলা দিও না। তোমার বাবা যৌতুকের টাকা আমার মেয়ে জামাইরে দিতে হইব না। দেখ না রে বাপ, অন্য কোনো ভাবে টাকার ব্যবস্থা করতে পারিস কিনা। ঠিক আছে। ও মা গো মা, কি ঝগড়াটা মাইয়া। হ্যাঁ মা, তুমি কি আমার মায়ের লেগে কোনো জায়গায় মাইয়া পেলে না? এরকম ঝগড়াটা মাইয়া নিয়ে আইসো, সারাদিন ঝগড়া করতে থাকে। আপা, আপনি আম্মারে কথা শুনাইতেছেন কেন? আম্মার তো কোনো দোষ নেই। আপনার ভাই যৌতুক নিয়ে আমারে বিয়া করছে, এখন যৌতুক নিয়ে যারা বিয়া করে হ্যাঁ গো বউরা তো একটু ঝগড়াটা হইবই, তাই না? কিরে মানিক, এত শখ করে একটা বাইক শ্বশুরের কাছ থেকে যৌতুক নিলি, আবার বিক্রি করবে কেন? বিপদে পড়ছি রে, অনেক বড় বিপদ। বিপদে না পড়লে কি ওরকম নতুন হোন্ডা বেচা দেয়? কালকা বাড়িতে বনজামে আইছিল, আপারে রাইখা গেছে, আর যৌতুকের 2 লাখ টাকা দাবি করছে। এই টাকা যদি আমি দিতে না পারি তাহলে আপার লগে সংসার করব না। সেই কারণে হোন্ডা বেচা দিতে বাধ্য হইলাম। দেখ মানিক, যে কোনো নতুন জিনিস কেনার পর তুই যদি ওইটা 1 ঘন্টাও ব্যবহার করস, ওইটা কিন্তু পুরান হয়ে যায়। সেই হিসেবে তোর বাইকও তো পুরান। এখন এই সেকেন্ড হ্যান্ড বাইকের দাম তুই কত চাইতেছস ঠিকঠাক মতো কবি। বাইকের দাম তো আছে 1.5 লাখ। বিপদে পড়া ব্যস্ত হইতেছে, দে তোর আমার 1,20,000 টাকা দে, তাহলে আমি বাইক বেচা দিব। দেখ মানিক, ফাও কথা কোস না। এই বাইক জীবনে 1,20,000 টাকা হবে না। তুই যত বিপদে পড়ছিস, আমরা তোর 80,000 টাকা দিই, বাইক দে দে। বিপদে পড়ছি দেখা এমনি ঠকাইছ না বন্ধুরে। আচ্ছা ঠিক আছে, তগরটাও থাকলো আমারটাও থাকলো, 20,000 টাকাও বাদ দে, 1 লাখ টাকা দে আমার, তাইলে হইব। দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর যেহেতু দরকার 1 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে নিলাম। দোস্ত, তোরা যে আমার থেকে হোন্ডাটা কিনা কত বড় উপকার করলি আমার, আমি বুঝাইতে পারুম না। যে টাকাটা দে, আমি দুলাভাইয়ের জায়গায় 1 লাখ টাকা দিয়ে আহি, মাথাটা ঠান্ডা করাই। এই, কোনো টাকা দেওয়া তো চলবো না। গাড়ি জিগে এই বাইক বেচতেছেন আপনি? আমার বাইক আমি বেচুম, এনে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি এই বাইক বেচতে পারবেন না। কেন এই বাইক আমি বিক্রি করতে পারুম না? কারণ এই বাইক আমার আব্বা আপনারে যৌতুক দিচ্ছে। নিশ্চয়ই বাইক আপনারে চালানোর লেগা দিচ্ছে, বেচছে আপনার বোনের যৌতুক দেওয়ার লেগা তো দেয় না। চালান আপনি যত খুশি বাইক চালান, চালায় ঘুরে ঘুরে করে এটা রাস্তায় হালায় দেন,
কিন্তু এই বাইক বেচে আপনার বোনের যৌতুকের টাকা দিবেন ওইটা হইব না। দেখো, আমি তো বিক্রি করে দেওয়ার জন্য তোমার আব্বার থেকে বাইকটা নিয়ে নাই। এখন যেহেতু বিপদে পড়ে গেছি, দুলাভাই টাকাটার জন্য প্রেশার দিতেছে, সেই জন্য বিক্রি করতে চাইতেছি। বাইকটা আমার বিক্রি করতে দেন। অসম্ভব, আমি বাইসা থাকতে এই বাইক তো আপনারে বেচতে দিব না। আর যদি আপনি আমার কথা স্যার এই বাইক বেচতে যান, তাহলে আমি আপনার নামে মামলা দিয়ে দিব। আর আপনারা খারাপ রয়েছেন, বুঝতেছেন না যে বাইক বেচা হইব না? যান। ভাবি, আমিও সিদ্ধান্ত নিছি এই বাইক আমি আর কিনুম না। যৌতুক হইতেছে গিয়ে হারাম। যেহেতু এই বাইকটা যৌতুকের, এই বাইকও হইতেছে গিয়ে হারাম। এই হারাম বাইক নিয়ে যদি রাস্তাঘাটে চলাচল করি, আল্লাহ না করুক আমাকে অ্যাক্সিডেন্ট হইতে পারে। দরকার লাগে বাইক চালামু না, তারপরে ওই যৌতুকের দেয়া বাইক আমরা কিনুম না। চল চল বন্ধু, তোর আমি অটো কিনে দেবো। মা কি করুম কত, হয়তো হোন্ডাও বেচতে দিতেছে না, এটা ওর বাপের দেওয়া দীক্ষা। তেমন টাকাটা কই পামু? তুই তো সাতটা চাচার কাছে যা, তো চাচা তো সুদে টাকা দেয়, গিয়া দেখ তার কাছে টাকা আছে কিনা। তার কাছে যদি টাকা না পাস, তাহলে তোর মেম্বার চাচার কাছে যা, ওনার কাছে টাকা থাকবে। ভালো কথা কইছো। হ্যাঁ, আমি তাহলে সাত্তার কাকার কাছে যাবো আর মেম্বার চাচার কাছে যাবো। আগে সাতটা চাচার কাছে